আজকের ভিডিওতে কি থাকছে তো পুরো ভিডিওটা জুড়ে থাকলে হচ্ছে দেখতে পারবেন আর দেখে নিতে পারবেন কি করছি আজকে। তো আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো, আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। যাই হোক, আজকে আমি নিয়ে আসলাম তো কি করছি, তো সারা দিন হচ্ছে যা করলাম সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এর আগের দিন হচ্ছে গরুর গোশত রান্না করেছিলাম। তো গরুর গোশত রান্না করাতে তো এখানে মেয়ে বায়না ধরেছে রুটি খাবে, তো মেয়ের জন্য রুটি বানাইতেছি। তো এখানে রাত্রের বেলা রুটি বানাইলাম, আর রাত্রের বেলা থেকেই ভিডিওটা শ্যুট করা শুরু করলাম তো আপনাদের জন্য। এই তো সুন্দর করে সবগুলো রুটি হচ্ছে আমি এখন ভেজে নিব আস্তে আস্তে করে। আর আমি রুটি বানিয়েছি, মানে রুটিটা আমার মেয়ে প্রচণ্ড পছন্দ করে, মানে রুটিটা খুবই ভালো লাগে তার। তাই কি করব, আর মেয়ে বায়না ধরেছে ভাত খাবে না, তো তার জন্য হচ্ছে মেয়ের জন্য আর কি এখন রুটি বানাতে হচ্ছে। তো এইটা হচ্ছে আমি আটা সিদ্ধ করে তারপর হচ্ছে রুটি বানাতেছিলাম। আর সিদ্ধ আটার রুটিটা খুব নরম হয়, সফট হয়, তো খেতেও খুব ভালো লাগে, নরম, মুখে দিলে একেবারে মিলে যায়। তো তার জন্য সিদ্ধ করে আজকে রুটি বানালাম। আর এমনিতে যদি রুটি বানাই তাহলে এটা যদি ঢেকে না রাখি সেটা হচ্ছে শক্ত হয়ে যায়, তখন আর ভালো লাগে না, রুটিটা খেতে ভালো লাগে না। তার জন্য আটা সিদ্ধ করে আজকে হচ্ছে রুটি বানাইতেছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। কিন্তু অবশ্যই সবাই কিন্তু প্রথমে একটা লাইক দিয়ে নেবেন, অনেকে লাইক দিতে ভুলে যান। তো প্লিজ সবাই আগে একটা লাইক দিয়ে তারপর হচ্ছে কমেন্টটা করবেন, আপনাদের কাছে অনুরোধ। তো আমার লাইক হিসাবে মানে কমেন্ট অনেক আসে কিন্তু লাইক আসে না, তবে লাইক বেশি আসে না আর কি। তো অবশ্যই যারা কমেন্ট করেন প্লিজ তারা অবশ্যই আগে একটা লাইক দিয়ে নেবেন। আর এই ভিডিওগুলি করতে খুব কষ্ট হয়, আপনারা জানেন না। এই ভিডিওটা রাত্রের থেকে শ্যুট করেছি, রাত থেকে সারাদিন শ্যুট করার পর হচ্ছে আমরা সন্ধ্যায় আপলোড করি এই ভিডিওটা। এই ভিডিওটা এডিটিং তারপরে হচ্ছে ভিডিও শ্যুট করা অনেক কষ্ট, মানে সবাই পারে না এই ভিডিওতে, মানে ভিডিও যারা করে তারা জানে অনেক ধৈর্যের ব্যাপার। তো প্লিজ আপনারা কষ্ট করে একটা লাইক দিবেন। আর এই তো আমার হাজব্যান্ড বাসায় আসছে রাত্রের 12টার পর, কি বলবো, আর সবাই ঘুমিয়ে রয়েছে অথচ আমার হাজব্যান্ড আসে না। এই তো বসে রয়েছি, তারপরে দেখলাম 12টার পর এসে আমার বাসার নিচের থেকে আমাকে ফোন দিচ্ছে যে গেট খোলো। কি করব, আর গেট খুলে নিয়ে আসলাম, আর এইখানে দেখলাম বাজার করে আনছে। তো এখানে বিরিয়ানির মশলা আনা হয়েছে, কালা ভুনার মশলা আনা হয়েছে, কাচ্চির মশলা আনা হয়েছে। তো এইগুলোই হচ্ছে আজকে আনা হয়েছে, তার সাথে হচ্ছে বাসমতির চাল আনা হয়েছে। তো এটা হচ্ছে বিরিয়ানির মশলা। তো 3টা মশলা আনা হয়েছে, আর হচ্ছে বাসমতির চাল আনা হয়েছে, আপেল আনছে মেয়ের জন্য, মেয়ে আপেল খেতে চাইছে তাই মেয়ের জন্য আপেল কিনে নিয়ে আসছে। এই যে দেখেন বাসমতির চাল। তো এই চালটা ভালোই লাগতেছে, তবে রান্না করে খেলে বোঝা যাবে যে কেমন হয়। তো এই চালটা নাকি এখন খুব চলতেছে আর কি। যাই হোক, অনেক কিছুই তো দেখলাম। আর এইখানে এই যে আমার জন্য ওষুধ আনছে, মানে গ্যাস্ট্রিকের ফাইল। এখন থেকে মানে অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, যার কারণে হচ্ছে আমার জন্য ওষুধ কিনে নিয়ে আসছে। তো এই তো ওষুধ নিয়ে আসলো, আর এখানে এই ওষুধটার প্রাইস হইতেছে গিয়ে আপনার 90 টাকা, তো বেশি টাকা না আর কি। তারপরেও এই ফাইলগুলো আগে প্রায় ছিল 80 টাকা বা 70 টাকা এরকম ছিল আগে। আর এই তো এখানে 3টা মশলা আর চাল নিয়ে 490 টাকা হয়েছে। তাছাড়া এখানে আপেল, তারপরে ওষুধ, মেয়ের জন্য খাবার আনছে, ওইগুলো আর কি দাম নাই। তো এখানে 4টা জিনিসেরই লেখা ছিল আর কি, হিসাব করা ছিল। আর সবসময় আমার হাজব্যান্ড যখন বাজার করে তখন এই লিস্ট করে আনে কি আনলো আর কোনটা কত টাকা নিল সেটা লিস্ট করে আনে। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। এই তো আমাদের বাজার। তো এইগুলি এখন আমি গুছিয়ে নিব, আর আপনাদের সাথে শেয়ার করলাম যে কি আনছে আমার হাজব্যান্ড। তো সব সময় তো আর দেখাই না, অনেক সময় ভালো লাগে না বলে আর কি দেখাই না। তো এইখানে মেয়েও আমাকে দেখাইতেছিল, দেখো আম্মু এই যে এগুলো আমার জন্য মিমি আনছে। আর কি বাচ্চাদের খাবার তো লাগবেই, মানে মেয়ের
যতবার বাবা আসবে ততবার তার খাবার লাগবে। এইটাই স্বাভাবিক, আমরাও একসময় এমন করেছি। কারণ বাবাদের কাছে তো আবদার করব, আর কার কাছে করব, বাবা ছাড়া তো আর কেউ থাকে না আর কি আবদার করার মতো। তাই সবসময় হচ্ছে বাচ্চারা বাবার কাছে হয়তো মার কাছেই বেশি আবদার করে, এটা স্বাভাবিক সবার ক্ষেত্রেই, শুধু আমার বা আমার বাচ্চার তা না, মানে সবার ক্ষেত্রে এই জিনিসটা বাপ মার কাছে কিন্তু সন্তান আবদার করে। আর সেই আবদার পূরণ না করলে কিন্তু বাচ্চা খুব রাগ করে, সেই জিনিসটা মানে খুব খারাপ লাগে। তো এই তো সব কিছু আমি একটা মানে কন্টেনারের ভিতরে ভরে রাখলাম যাতে নষ্ট না হয়। আর এই তো দুপুরে চলে আসলাম, পরের দিন দুপুরবেলা। তো এখন একটু খিচুড়ি রান্না করব। আর আপনারা আমার খিচুড়ি রান্নার ভিডিওটা অনেক পছন্দ করেন, যার কারণে আবার নিয়ে চলে আসলাম। তো আজকে আমি একটু ভিন্ন ধরনের খিচুড়ি রান্না করব, কারণ আজকে আমি একটু পোলার চাল আর মুগ ডাল দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব। আর এই খিচুড়িটা খেতে অনেক মজা হয়। আর আমি কিন্তু আজকে ভুনা খিচুড়ি করব। আর এই খিচুড়ি কিন্তু খেতে প্রচণ্ড মজা লাগে, মানে আমি বললে আপনারা বিশ্বাস করবেন না, আপনারা অবশ্যই খেলে হয়তো বিশ্বাস করবেন। অনেক ভালো লাগে আমার কাছে। তো আগে আমি পোলার চালের খিচুড়ি খেতাম না, কিন্তু এখন খাই, আমার কাছে অনেক মজা লাগে। মানে আমার আগে পোলার চাল দিয়ে মানে বিরিয়ানি বা যেটাই হোক না কেন আর কি, পোলাও চাইলে কিছুই খেতে পারতাম না আর কি। আমার কাছে মানে ঘ্রাণে আমার খুব খারাপ লাগতো আর কি, আমি ঘ্রাণ জিনিসটা বেশি সহ্য করতে পারি না, তাহলে আমার কাছে খুব খারাপ লাগে। আর এদিকে আজকে ভুল করে ফেলেছি, আজকে অনেকগুলো পেঁয়াজ কেটেছিলাম, সেইখানে একটা ছোট্ট একটা আলাম পেঁয়াজ রয়ে গিয়েছিল, সেইটার আমি দেখি নাই। আর কি করব, যাক আলাম পেঁয়াজ দিয়ে আজকে রান্না করব, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে মানে ভুলে আর কি, এই পেঁয়াজটা রয়ে গিয়েছিল, মানে কাটা হয়নি। তারপরও আমি ভালো করে দেখেছিলাম আছে কিনা, কিন্তু এটা যে কোন সাইডে রয়ে গিয়েছিল দেখি নাই। যাই হোক, এই তো খিচুড়িটা বসিয়ে দিলাম কষিয়ে সুন্দর করে। আর এই খিচুড়িটা রান্না হচ্ছে। তো এই খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়, অসাধারণ, মানে এক কথা অসাধারণ। আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। এই খিচুড়িটা আমার কাছে অনেক মজার লাগে, মানে আমার কাছে না সবার কাছেই ভালো লাগবে, যে রান্না করে খাবে তার কাছেই ভালো লাগবে। আর এদিকে আমার চিকেন রান্না হয়ে গিয়েছিল, সেটা আর আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি নাই, তাহলে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে, যার কারণে রান্না করেছি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো কেমন হয়েছে আজকের রান্না আমার, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো এই তো খিচুড়ি রান্না হয়ে আসে, প্রায় হয়ে আসে, আর একটু হলে হচ্ছে খিচুড়ি রান্না শেষ। তো আর খিচুড়িটা কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা ঝরঝরা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগে ঝরঝরা ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা অনেকেই পছন্দ করে, ঝরঝরা ভুনা খিচুড়ি কিন্তু দারুণ হয়, আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। এই তো আমার খিচুড়ি রান্না আজকের মতো শেষ। তো আজকে মানে খিচুড়ি রান্না শেষ, মানে আজকের জন্য আর কি এই ভিডিওতে খিচুড়ি রান্না শেষ। অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। তো নতুন ভিডিওর জন্য অবশ্যই কিন্তু সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করে যাবেন, আর আপনাদের কমেন্টগুলি আমার কাছে খুব ভালো লাগে। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।